দেখছেন আমরা হাফেজরা পড়ি যারা আলেম ওলামা বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা গাবে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাউ টান টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাজা ব্যথা যায়, গাড় ভেঙে নিয়েছে, এইরুমরে একটু হেজে ওরে একটু মতন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিন খারজার রহমান আর রহমানির রহিম 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 হাইয়াজের হি রহি 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 এই একটু তুতাতি তার জানটা ভরে গেছে এক পরবর্তী 3 ঘন্টা। আল্লাহ কাউরে 2 খতমের সওয়াব দিয়েছে। আল্লাহ বললো 1 খতম 2 খতম, দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে, 2 খতমের সওয়াব দেয় আপনার জন্য। 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন, ওই পাইকারি বড় বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা করেন, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওই দিয়ে জীবনেও কোনো দিন আর আল্লাহর কি তৈরি করতে পারি ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মায়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নাই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটে চলে গেলে এরপরে পোলাপন খালি নালিশ করে, আমার যে ভাড়া রন মুতেছে, কানের মধ্যে ঝাপতেছে, ছুটি 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 4 বছর ঘুরানো করে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, ওতে নামাজও হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে। মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছর কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ মেয়েরা দাওরায়ে হাদিস মাওলানা পাস করে গেছে, সেই মেয়েদেরকে বুখারীর শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মাওলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমার এদের একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসা, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বুখারী শরীফের এই পৃষ্ঠার থেকে পড়ো। বুখারী শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বুখারী শরীফের ভিতরে। এই আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোন ছাত্র, পুরুষ ছাত্রের মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে, একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা, একটা জের জবরে কোনো ভুল নাই। আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বুখারী শরীফে কিন্তু তা দিয়া নাই, বিনা জের জবর ছাড়া গ্রামার জানে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছি যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারতো। মেয়েরা এরকম যোগ্য যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবে, হুঁশ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়োর খোবের তলে তা বসে রয়েছে। পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেখায়, শোনা তোর জ্বালায় মান্নাত করি বলছি বড় ছেলেকা বাবা মাটা দাও তাড়াতাড়ি পরানপুরি আটেতে চা ছাগল কিনে এসে, হ্যাঁ শয়তান চুপ কর, বলি কি দ্বিতীয় নাকি, আবার উল্টে গেছে। এর মুখের বার উল্টো বলতে পারে। ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাফা তাফা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না। হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, কথা কয় না, জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসায় বলতে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকা দুনিয়ার বালাও কাটে, আখিরাতের
গালাও কাটে, সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলেও খয়রাত করে দাও। সব অলংকার দুনিয়ায় পরব না, জান্নাতের মধ্যে অলংকার পরব। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর, এমনি তো আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলেই যে বেশি দুজকে জাতীয় বেচা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লান, মহিলারা অভিশাপে পাকা, কোথায় কোথায় অভিশাপ করে। মান্যত যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ যেমন তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4-5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়। কেটা ঘন্টা ঘন্টা ঝগড়া ওর আগে তো ফাটাই ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়ায় 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনে নেয়, আজ একটু কাল একটু সকাল একটু বিকেল একটু রাত্রির একটু শুয়ে শুয়ে একটু এই ঝগড়া করতে, তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলাই দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানরা অভিশাপ করে, বাচ্চা একটু উশৃঙ্খলা করছে, এই আসবি উসবিন ওলা কানা নবিয়ার, বড় হলি নবী হবে, আপাতত তো পোলাপান। পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে। মা ধামের কথা, তুই মর, তোরে সাপে খাক বাগে খাক, কাটা পড়ুক তোর মাথায়, তুই বাসের তলে পড়ে মর, গাড়ির তলে পড়ে মর, আল্লাহ তোর নেয় না, তোর কলেরায় খাক, খিচি বেলাই দেয়। মারছে ধাওয়া, চলে গেছে রাস্তায়, এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, 10 করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তো আর মার আগের কথা মনে নেই। এবার যে আল্লাহ তুমি আর কেনটা সহি দাও না, খালি আমারটাই সহি দাও। আল্লাহ কা তোর চুল ধরে গুরু বাড়ি শয়তান, যদি একটু আগে কলি যে বাচ্চার তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইয়া, কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাখনা বাসি, শায়াদ কেনে গা কোনাদা গাহনা বাসি। তুমি আমার এমন বন্ধরে বদদোয়া করেছো, মায়ের বদদোয়া, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। তুমি বদদোয়া করেছো, আমি কবুল করেছি, কিন্তু এই সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো। আমার বজর করে বদদোয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেকামল সব বাতিল করা হয়েছে। তুমি মহিলা জাহান্নামী। তাসাদদাকনা ওয়ালা মিন হুলি ফা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলি কুন্না ফা ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল্লাহান, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্যতে পাকা, মান্যত করবে কোন জায়গায় তা দেখে না, মান্যত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্যত করা জায়েজ না না জায়েজ? চরমুনায় মান্যত করা তো জায়েজ, সদস্যের ওখানে নবীর নামে মান্যত করা শিরিক। নবীর নামে মান্যত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নাই। মান্যত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একই তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্যত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন পীর বাবা পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খানজের যায়, খানজের যাইয়া খানজাহানি রহমাতুল্লাহ কুমিরে মুরগি আর চাউল দেয়। ও কি কুমিরিও পায় না, ও জায়গা মৈশুরা আছে না, মৈশু মোস পার্টি জৈটু, মৈশু জৈটু, আমি তো দেখছি যাইতো এলাকায়। আল্লাহু আকবার, দুনিয়াটা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে বেরিয়েছে। এইটা ওই জায়গার পীর শাসে। ওর মতো 2 বদমাইশের 2 বগল সাফ করলি একখান রান্নাঘরের 1 সালে ছাউনি হয়ে যাবে, শোন কিনা লাগবে না।
এই খবিশগুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চালগুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়ির দাঁত দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আমি আল্লাহ পাইয়া যাই। বাবার দরবারে দিলে জৈত মইছ শয়তানরা খাইয়ে বেলায়, ওরে কুমিরিও পায় না, কচ্ছপও পায় না, গজার মাছও পায় না। আর ওদের দায়িত্ব, রুজির দায়িত্ব তোমার না। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? ও মহিলা, জাহান্নাম থেকে বাঁচো। তুমি বাচ্চাদেরকে সফাতবা করো না। কইতে কইতে স্বামীর সাথে একটু ঝগড়া বাড়ছে, স্বামী রে বাড়িতে বেরো যাস, তুই যেন ফিরে আসিস না, তোর মুখ দেই নে যেন। তো ওরা যদি ফিরে না আসে, তুমি কোন জায়গায় দিয়ে ছানা বান্ধে মুখ উচুরে ঘুরে বেড়াবে? হুশ আছে? রাগারাগি ঝগড়া ভাতা যাই আছে, সেইটা দুই বেচা কামাইয়ের আটে বলে জায়গায় বসে খাচ্ছ। আর সেও যদি ফিরে না আসে, হিসেব করে কইও, হতেও পারে তোমার দোয়া কবুল হয়ে গেলে এটা ফিরে আসবে না, শেষে কান্দি বেড়াবা। কয় কি কয় না কতক্ষণ? তাকসুন্নাল্লান। আরেকটা হলো তাকফুরনাল আশির, মহিলাদের আরেকটা দোষ তাকফুরনাল আশির। স্বামীর নাফরমানি করে খুব বেশি, স্বামীর কুফরি করে, স্বামীর কৃতজ্ঞতা মোটে স্বীকার করতে রাজি না। মহিলারা স্বামীর সাথে একটু ঝগড়া লাগলে জীবনে কত সুখ শান্তি স্বামীরে নিয়ে করছে, একবার যদি একটু রাগারাগি বাঁধে, কি কয়? আমি বলে তোর ঘর করি। আর সব বিটির হলো রাস্তায় দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর দেখছে সব স্বামী ভালো, ওনারটা খালি খারাপ। একেবারে স্বীকার করেন আর না করেন আমি জানি, সব বাড়ি বিটিরা জীবনে দুই একবারই কথা কইছি আপনাকে, সবাই কয় বিটিকে মূল হাতিয়ার এই জায়গা হলো এইটা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে না থাকতেছে, আর এক জায়গায় যদি লাইন ঘাট হয়ে যায়, তাহলে এই স্বামীরে বাদ দেওয়ার জন্য যেসব কথা কয়, তার ভিতরে ফাইনাল কথা কোনটা? কোনোভাবে এই স্বামীর ঘর করবে না, বাপের বাড়ি গেছে তা আসবে না, ভাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায়, আবার চলে যায়। লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে, আমার পক্ষে কেউ না, তখন ওনার পক্ষে নেওয়ার জন্য শেষ কথা হলো ওর কিচ্ছু নাই। কয় যে ওর দিকে গোপালগঞ্জ দুটি বাড়ি, ওর তেলের পাম্প আছে, ওর 5খান গাড়ি আছে, ওর কোটি কোটিটা ব্যাংকে, তুই কই ওর কিচ্ছু নেই? কয় না, ওর কিচ্ছু নাই। এ কিচ্ছু নাই মানে কি, তা তো সবাই বুঝে ফেলেছে। কিছু যা কোয়া যায় না তা তো আর মেডিকেল করা যায় না। কিছু নাই হলে থাকবে কি? মিথ্যে কথা অপবাদ করে এই জাতীয় মহিলারা যারা স্বামীরে ভেলাইতে আর এক জায়গায় চলে যায়, ওরা এরপরে খালি যে জায়গা যাবে সে নেই তালাক খায়, যে আমি এরপরে ওর হাড়িতে আর খালি ফেলানোর কায়দা নাই, ওর জীবন যাবে এইভাবে 12 হইয়া, কোন জায়গা টিকতে পারবে না। একটা ভালো মানুষকে মিথ্যা একটা অপবাদ দেওয়ার এক জায়গায় চলে গেছিস, সাবধান সাবধান। ও মহিলা, তাসাদ্দাকটা বলো বিনিফুলি কুন্না, তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো। ফকির মিসকিন আসলে কোনো সময় ফিরাই দেবেন না। কথা লম্বা হয়ে যাইতেছে, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইব, আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক, তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বাড়ে তাহলে কিন্তু পাবা না। গাজার মুখে গাজার গন্ধ আছে না? আল্লাহ একদিকে খাওয়াতে গেছে, বক্কাত করে সিগারেটের গন্ধ বাড়েছে। আল্লাহ ফেরেশতারা দাঁত ফেলাই দিতে হবে, দাঁত মাজে না, বিড়ির গন্ধ করছে, আমরা খাতিয়েছি। দাঁতটা মাজো কি দিয়া? কিসির থেকে? সুদির থেকে মাজো, ঘুষির থেকে মাজো, বিড়ির থেকে মাজো, সিগারেটের থেকে দাঁত মাজো, গাঁজা বা ফেন্সিডিলের থেকে দাঁত মাজো, মেসাক দিয়ে না। এই মেসাকের নাম হলো তওবার মেসাক। কিসের মেসাক? তওবার মেসাক। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ভালো ভালো আল্লাহওয়ালা প্রতিষ্ঠান এলাকায় আছে না? এরা আল্লাহওয়ালা। এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে, এর মধ্যে ভালো ভালো অফিসার আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বা বেরাকে চাকরি করে। তুই কাবার ছাদের উপরে দাঁড়িয়ে নামাজ পড়লে তোর এক রাকাত নামাজও হবে না, যতদিন পর্যন্ত এই সুদে প্রতিষ্ঠান, যতদিন পর্যন্ত সুদে প্রতিষ্ঠানে চাকরি করিস, তোর এই টাকা বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করে, গ্রামীণ ব্যাংক, আশা, আল্লাহর আহসানুল ফতর ভিতরে দেখবেন, আহসানুল ফতর ভিতরে দেখবেন, বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে, দেখবেন যে যারা সুদে প্রতিষ্ঠানে চাকরি করে, সুদে প্রতিষ্ঠান যা আছে, সুদে প্রতিষ্ঠানে যারা চাকরি করে, জেনুইন ডিউটি করে
ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগী থাকে, তাহলে অন্য ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল হয়ে যায়। তাকে কি দোষ? তারা তো জানে না। তাগেরা পুরোই দেবে আল্লাহ তাআলা অন্যভাবে। আর ওই 6 জনের কুরবানি নষ্ট করছে, সেই গুণে এই দামলার গাড়ি এসে উঠবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তো দোস্ত, আমাদের সময় কম, ঠিক না? হায়াত পাইছি 60 থেকে 70-এর মাঝামাঝি। জান্নাতের বিবরণ তো একটু শুনলেন, জান্নাত খানের ঠেলা দেখছেন। অন্য কোন নবীর উম্মত জায়গা নাই, খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনাদের। আপনারা আমার সাথে একটু ছোট্ট একটা সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে এই মুহূর্তেই আপনার জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হইছে। বিসমিল্লাহ এক আয়াত, আর ইন্না তাইনা সূরার মধ্যে 3 আয়াত, 4 আয়াত পড়লে 4 তলা দালান। সূরা ফাতিহা পড়ছেন 7 তলা দালান, সূরা ইখলাস পড়ছেন 4 তলা দালান, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন 6666 তলা দালান। মুখস্থ করা লাগবে না, দেখিয়ে পড়লেই পাবেন। দুটিয়ে পাবলিক, আপনারা যারা পাবলিক বাবারা আছেন, এই যুবক, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি, যাই মাদ্রাসায় ভর্তি হবে, তারাইল ফুকরা যাবি, সুলতান সিং মাদ্রাসায় যাবি, চন্দ্রদিগেলে যাবি, গহরডাঙ্গা যাবি। স্নেহের সাথে তুই করে বলতেছি, রাগ করো না। তোমরা আসো, আমরা মাদ্রাসায় পড়াবো, তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো। তুমি কষ্ট করে যদি পাবলিক 1 খতম পড়ো, আল্লাহ নবী বলেন লাহু আজরান, তারে ডবল সওয়াব দেয়া হবে। কারণ সে পড়ে পড়ে আর তো তিতালে থাকে। কি কষ্ট হয় দেখছেন। আমরা হাফেজরা পড়ি, যারা আলেম ওলামা, বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা গাবে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে, আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাউ টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাজা ব্যথা যায়, গাড় ভেঙে নিয়েছে, এই রুমরে একটু হেজে ওরে একটু মতন করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিন ফারজার মান আর রহমানির রহিম 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 হাইয়াজের রহি এই একটু তুতাতি তার জানটা ভরে গেছে। এক পারা বলতে 3 ঘন্টা আল্লাহ কাউরে 2 খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ বললো 1 খতম 2 খতম, দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে, 2 খতমের সওয়াব দেয়। আপনার জন্য 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা, একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন। ওই পাইকারি ভরা বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা করেন, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওই দিয়ে জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি নিয়ে করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নাই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটিয়ে সরিয়ে গেলে এরপরে পোলাপন খালি নালিশ করে, আমার যে মুতেছে, কানের মধ্যে ঝাপতেছে, ছুটি 4 বছর ঘুরানো করে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে। মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছরও কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ, মেয়েরা দাওরায়ে হাদিস মাওলানা পাস করে গেছে, সেই মেয়েদেরকে বুখারীর শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মাওলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমার এদের একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসা, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বুখারী শরীফের এই পৃষ্ঠার থেকে পড়ো। বুখারী শরীফের পৃষ্ঠা এরকম বড় বড় পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বুখারী শরীফের ভিতরে। এই আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোন পুরুষ ছাত্রের মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে, একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা একটা জের জবরে কোনো ভুল নাই।
আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বুখারী শরীফে কিন্তু তা দিয়া নাই, বিনা জের জবর ছাড়া গ্রামার জানে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছি যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারতো। মেয়েরা এরকম যোগ্য যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এবার আমার সময় কম কামাই বেশি, কতক্ষণ সময় কম কামাই বেশি। জানতে চাইলাম আল্লাহ অল্প একটু সময়ের ভিতরে বিশাল জান্নাত কিভাবে ইনকাম করব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে ইনকাম করব। আল্লাহ পাক জবাব দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বলেন আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব, তার চাষের মধ্যে বরকত দেব। চাষ করবে যে পরিমাণ, ফসল দেব তার চাইতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবে কম, বেতন দেব বেশি, কষ্ট করবা কম, কষ্ট পাবা বেশি। এই আখিরাতের ক্ষেত কোন জায়গা? তোমার বডি থেকে নিয়ে সারা দুনিয়ার সব জায়গা আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত ছাড়া মুসলমানের কোন জায়গা নাই। বসে রয়েছেন তার মধ্যে আখিরাতের ক্ষেত, ঘুমাইতে যাবেন আখিরাতের ক্ষেত, পায়খানা যাবেন আখিরাতের ক্ষেত, খানা খাইতে বসবেন আখিরাতের ক্ষেত, চার দোকানে যাবেন আখিরাতের ক্ষেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আখিরাতের ক্ষেত, ইরির চাষের মধ্যে আখিরাতের ক্ষেত, মেম্বারি করবেন আখিরাতের ক্ষেত, চেয়ারম্যানের মধ্যে আখিরাতের ক্ষেত, পুলিশের চাকরি করবে আখিরাতের ক্ষেত, সেটেলমেন্টের চাকরি করবে আখিরাতের ক্ষেত, এমপি গিরি করবে, সব জায়গা আখিরাতের ক্ষেত, বিয়ে শাদী করবে আখিরাতের ক্ষেত। যে জায়গা যাবা ওই জায়গায় ইসলামী শরীয়ত আছে, আর মুসলমানদের শরীয়ত কোন জায়গা নাই। আজান হয়ে গেছে, তা তো জানি না, আমি তো আরো আগে ছেড়ে দিয়ে একটু শুধু গোড়া দাঁড়াই দিচ্ছি। আজকে একটু 5 মিনিট পরে দেন, 5 মিনিট, 5 একটু 5 মিনিট আমি কথাটা শেষ করে দিই। তারপর এদিক টাকা সিস্টেম কি? আমি একদিন দূরে জিজ্ঞেস করছি, আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খাই, তোরা কি কয়ে খাইস? খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কই, তোরা খাইয়ে দিয়ে কি কইস? মাঝে মাঝে লাকাল হামদ লাকা শুকুর কই, তোরা কি কইস? পানি খাওয়ার সময় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কই, তোরা কি কইস? লবণটা মুখে দেওয়ার সময় হানি আমারি আ কই, তোরা কি কইস? ঘুমানোর সময় আমরা কই, আমরা পায়খানা ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস কই, বের হয়েছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি কই। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আমরা এই দোয়াগুলো পড়ার কারণে মাঝখানে যা করছি সব ইবাদতে পরিণত হয়ে গেছে, সব আখিরাতের খেয়াল। তোরা এগুলো এই সময় কি কই? আমরা কিছু কই না, খালি খেয়ে নিয়ে যাই। আগার দরকার লুঙ্গি বাইরে খুলে তুই যা ভিতরে বসে পড়ি। আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে কাছেই তো টঙ্গীর ইস্তেমা এবার যারা গেছেন, খোলা জায়গা কেউ পায়খানা করতে দেখছেন? হাজার হাজার পায়খানা না? আর আমাদের বাড়ির দ্বারা আর একটা ইস্তেমা কিছুদিন পরে হবে, 12/36 না? ও জায়গা কয়টা পায়খানা বান্ধা আছে? মাস খানিক ও জায়গাতে যাইতে আর আতর কিনে ব্যবহার করা লাগে না। এপাশ ওপাশ গিরামে পুরো মাঠ লালে লাল। ওরা দোয়া পড়ে কোন জায়গা? আপনি খোলা জায়গাতে দোয়া কোথায় আছে? আমরা ডাইনের দিয়ে খাবো আখিরাতের খেত, কথা বল না? বিসমিল্লাহ করে খাবো, খাবারটা আখিরাতের খেত। যুবক, প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকবি, বাম পা পরে ঢুকবি, টানিয়ে পড়বি, 100 শহীদের সওয়াব আখিরাতে। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জাঙ্গিটা পড়বি, ওর মধ্যে ডাইন পা আগে দিবি, বাম পা পরে দিবি, সুন্নতের সওয়াব হবে, 100 শহীদের সওয়াব। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জামার মধ্যে ডান হাত আগে দিবা, বাম হাত পরে দিবা, বুতা বাটকায় দিবা, 100 শহীদের সওয়াব। যে কাজ করবো সেই কাজ আখিরাতের খেত। কাজে আমাকে হায়াত যদিও কম হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যভাবে পোষায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমার সব কাজগুলো, সকালবেলা দোকানটা খুলবেন বিসমিল্লাহ কইয়া, কি কইয়া? দোকান খুলবেন বিসমিল্লাহ কইয়া। আপনি গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ করে ঢুকবেন। গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ। বাথরুমে ঢুকবেন, বাইরে থাকতে দোয়া, বের হয়ে এসে দোয়া পড়বেন। ঘুমানোর শুরুতে দোয়া, শেষে দোয়া পড়বেন। সুন্নতি তরিকায় শোয়ার চেষ্টা করবেন, খানাটা এভাবে করবেন। বিবাহ শাদীর ভিতরে সুন্নতের তোয়াক্কা করবেন, খেয়াল করবেন, তাহলে সব জায়গা আপনার আখিরাতের খেত। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের খেত চাষ করবা, অল্প চাষে বেশি ফসল পাবা। তবে আমার সিস্টেম, যাকে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না। নামাজের বিনিময়ে 5টা, 4 আখিরাতে,
একটা দুনিয়ায়। নামাজি ব্যক্তিকে রুজির অভাব দেই না, কোন সুবহানাল্লাহ। আর যারা আখিরাত দেয় তারে দুনিয়া দেই না তা না, আখিরাতের সাথে দুনিয়াও আছে। আর যে ব্যক্তি রোজা রাখে তারে আখিরাতে তার বিনিময়ে আমি হাজ্জে ইফতার করাবো, আর বাকি দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বাড়াই দেবো, কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে তার আখিরাতে তার হজ্জে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া কিছু নাই, হজ করলে তারে জান্নাতে দেবই দেব, আখিরাতের ফল। আর দুনিয়ায় পাবো, হাদিসে আছে যে ব্যক্তি হজ উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তারে অভাব দেয় না। যে ব্যক্তি দাড়ি রাখে দাড়ির বিনিময়ে আখিরাতে নবীর সুপারিশ পাবেন, কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় দাড়ির বিনিময় আছে না নাই? একবার বয়স 50, দাড়ি দুড়ি কাইটে এক করে কি কয় জেন্টস মানে ইয়াং হয়ে রয়েছে, দাড়ি দুড়ি কাটে প্যান্ট টাইট লাগাই যায়, পোলাপানের মতো দেখা যায়। আর ছোট ভাইয়ের বয়স 25, আপন দুই ভাই, একজন বড়জন 50, ছোটজন 25, ছোটজন 25 মৌলানা, এই দাড়ি রেখে মুরব্বী। দুই ভাই দোকানে যাবেন রাং দিয়ে, কাপড়ের দোকানে দেখবেন দোকানদার কয়, ওই বড় ভাইরে ছেলে পেলে নামি দাঁড়াও, আর ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন। দেখেছেন চোখের সামনে পার্থক্য, ঠিক কি ঠিক না? শরীয়তের আমল করলে আখিরাত তো পাবেনই, দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেয়, রুজিও দেয়, ইজ্জতও দেয়, সম্মানও। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আর ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামি করে, আল্লাহ কয় নুতিহি মিনহা, পুরো দুনিয়া তোমারে দেব না, তুমি যা মনে করছো তা না, এই দুনিয়াতে একটু যারা দেব, তবে মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি বিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না, আখিরাতে কিছু পাবা না। আমরা আখিরাত করব, আখিরাত তো পাবোই, সাথে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার ওয়াদা রেখেছেন। আমাদের সকলকে আল্লাহ নসিব করে, সবাই বলি আমিন। অল্প একটু সময়ের কাজে লাগানোর চেষ্টা করি, মা বোনরা কষ্ট নিয়েন না। আবার অনেক পুরুষ আছে স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে এমন টর্চারিং করে, সিজনে সিজনে বারবার রেড সিগন্যাল দেয়, আগামী ভাদ্র মাসের আগে, আশ্বিন মাসের আগে, কাতি মাসের আগে বাপের বাড়িতে 20,000 টাকা আনবি, ইরির বলকে লাগবে। উত্তর কয় যে তোরে স্বভাবকে, আমরা তো কোনোদিন মহিলা উত্তরে করি যে কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি। কুত্তটাও বোর কাছে যৌতুক খায় না, শুয়োরটাও বোর কাছে যৌতুক খায় না, গাই আইডিয়াটাও গায়ের কাছ থেকে যৌতুক খায় না। তুমি মানুষের বোর কাছ থেকে যৌতুক খাবা কে? হ্যাঁ, তুমি যদি যৌতুক খাও দেওয়ার জন্য রেডি থেকো, আল্লাহ তোমার ঘর ভরিয়ে দেবে, একটা কালা কালা পাঠির বাসায় ভরিয়ে যাবে, ঘর বেঁচে খেয়ে দিস। 1 লাখ টাকা আনছিস, 10 লাখ টাকা বের করে সাবধান, যৌতুকের টাকা শুয়োরের বস্তুর চাইতে হারাম, কথা বল। 2 নম্বর, যারা দেনমোহর দেন নাই, যারা দেনমোহর দেন নাই দিয়ে যাইয়েন, নইলে কিন্তু বুড়ি কিয়ামতে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে, ওই জায়গা আদায় করে নেবে। যত 1 টাকা 1 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 7 রাকাত নফল নামাজ আদায় করে নেবে। নফল নামাজ না থাকলে সুন্নাত, সুন্নতে কম পড়লে ওয়াজিব, ওয়াজিবি কম পড়লে ফরজ, নামাজে কম পড়লে রোজা, রোজায় কম পড়লে যা আছে সব সব ধরে টান দিয়ে নিয়ে চলে যাবে। সেদিন বুড়ি আপনাকে স্বামী বলে পরিচয় দেবে না, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাই দিয়ে টাকা কটা নিয়ে মক্কায় চলে যাবে বুড়ি। সবগুলো দিয়ে বিনা পরিশোধ হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের যুবকরা, এরপরে কিন্তু বক্তা রয়েছে কি দেখা হতো, কাতারের বাদশার বাড়ির মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা ইসমাইল কাতারি সাহেব, বাংলাদেশের সর্বপ্রথম রেডিও সেন্টারে রমজানে যে তিলাওয়াত হয় না, সর্বপ্রথম তিলাওয়াত করে গেছে কারি হাফেজ ইসমাইল সাহেব। ওনার এই তিলাওয়াত শুনে কাতারের বাদশা ওনাকে নিয়ে গেছে। আমাদের ভাগ্য ভালো, ভাইজান এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন। ইশার পরে উনি বয়ান করবে, তারপরে হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আর যোগ্য 2 জন মানুষ রয়েছে, একজনও নড়াচড়া করবো না। আজকে এখানে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে? নামাজ ছেড়ো না, শোনা, নামাজ ছেড়ো না। রাস্তায় যাবা তো বিপদে পড়ে যাবা, নামাজ ছেড়ে চলে গেলে। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিক সবাইকে। আল্লাহ তাআলা আজকের এই বড় জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কয়জন মসজিদে ধরে সে কয়জন মসজিদ, বাকিরা আমরা এখানে দাঁড়াই যাব ইনশাআল্লাহ। ওযু যাদের আছে কাতার দিয়ে বসেন, ওযু নাই যাদের ওযু করে আসেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। হযরত যে আলোচনা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যাদের জরুরত আছে জরুরত ছেড়ে ওযু করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মাহফিলের প্যান্ডেলে ইনশাআল্লাহ জামাত হবে। আমাদের আরো 2 জন বক্তা